জানাচ্ছি। এবার ঠিক হয়েছে না? স্যার, তুই একজন মেকানিককে স্যালুট দিচ্ছিস? উনি হলেন রিটায়ার্ড প্রাপ্ত ডিসি স্যার আমাদের। এই মেকানিক, আমাদের সাথে একটু চলুন তো। আমাদের গাড়িটা রাস্তার মধ্যে হঠাৎ বন্ধ হয়ে গেছে, চলো একটু ঠিক করে দিবেন। না, আমি যেতে পারবো না। আপনারা গ্যারেজ থেকে মিস্ত্রি নিয়ে আপনাদের গাড়ি ঠিক করে দেন, যান। আহা, টাকা দেবো, চলো। আরে কইলাম তো আমি যেতে পারবো না। আরে কি আজব ব্যাপার, আমরা অন্য কোথাও যেতে পারবো না দেখেই তো আপনার কাছে আসছি। আমাদের হাতে এত সময় নেই, দেখুন ভালো মতো বলতেছি, চলেন। দেখেন আমার কাজ আছে, আমি কাজটা সারতেছি, আপনারা যান। অন্য কোনো মিস্ত্রি দিয়ে আপনাদের গাড়ি ঠিক করে নেন, যান। এই ছোট লোকদের না এটাই সমস্যা, ওরা জেদ করে। এই বেটা, তোরে বলছি তো টাকা দেবো, ফ্রিতে তো না। আমি তো কইলাম আমি যেতে পারবো না। আপনারা অন্য কোনো জায়গা থেকে মিস্ত্রি নিয়ে আপনাদের গাড়ি ঠিক করেন। তোদের মতো মেকানিকদের কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমার ভালো মতোই জানা আছে। এবার ঠিক হয়েছে না? তোদের মতো ছোট লোকদের এইভাবেই শায়েস্তা করতে হয়। নে চল। কি এবারও যাবি না? আমি যাবো না। আমি তো কইলাম যাবো না। এবারও যাবি না? না, আমি তো কইলাম যাবো না। ঠিক আছে, আমি হলাম পুলিশ অফিসারের বোন। আমার ভাইকে এক্ষুনি আমি এই জায়গায় ডাকবো, তারপরে দেখ তোর কি অবস্থা করি। ডাকেন, আপনার ভাইরে ডাকেন, দেখি কোন পুলিশ অফিসার আপনার ভাই। ভাইকে একটু ফোন দাও তো, ফোন দিয়ে আমার হাতে দাও। এই নাও। হ্যালো ভাইয়া, হ্যাঁ এইখানে একজন লোক আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছে, অনেক বাজে বাজে কথা বলতেছে। তোমাকে আমি একটা লোকেশন দিতেছি, এখানে তাড়াতাড়ি চলে আসো। ঠিক আছে। এইবার বুঝবি ছোট লোকের বাচ্চা। পুলিশ অফিসার আসলেই ঠিক মতো বুঝতে পারবি। আমার ভাই 2 মিনিটের মধ্যে এখানে চলে আসবে, তারপরে দেখ তোর কি অবস্থা করে। কি আবার কি হয়েছে এখানে? ভাইয়া দেখ না, এই লোকটা কখন থেকে আমাকে বিরক্ত করে যাচ্ছে। স্যার, ভাই তুই কি করছিস? তুই একজন মেকানিককে স্যালুট দিচ্ছিস? তোর কি মাথা ঠিক আছে? চুপ কর। উনি হলেন রিটায়ার্ড প্রাপ্ত ডিসি স্যার আমাদের। স্যার স্যার, আপনি এখানে বুঝলাম না, আর এই অবস্থা কেন আপনি? শোন সাহেব, এই মেয়েটা কি আপনার বোন? জি স্যার, ও আমার ছোট বোন। ভালো। তা আপনার বোনকে কি রকম শিক্ষা দিয়েছেন? সে আমাকে কি বলেছে জানেন? সে আমার কাছে এসে বলতেছে তার গাড়ি নাকি নষ্ট হয়ে গেছে, আমি তার গাড়ি সেরে দিব। আমি বারবার বললাম যে গ্যারেজ থেকে মিস্ত্রি নিয়ে এসে আপনার গাড়িটা সারেন, তারপরও আপনার বোন কথা শুনলো না। সে কি করলো? আমাকে থাপ্পড় মারলো। স্যার, আসলে আমার বোন আপনাকে চিনতে পারেনি, বুঝতে পারিনি। ওকে আপনি ক্ষমা করে দেন। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি কিছু মনে করবেন না স্যার। এ কি, তুই দাঁড়িয়ে আছিস কেন? স্যারের কাছে ক্ষমা চা। স্যার আমাকে মাফ করে দিন, আমি ছোট মানুষ, আমি বুঝতে পারিনি। আমি আসলে না বুঝে আপনার গায়ে হাত তুলে ফেলছি, আমাকে মাফ করে দিন স্যার। আমি আর কখনো এরকম ব্যবহার করব না কারোর সাথে। সরি স্যার। ও ছোট মানুষ, নিজের ভুল বুঝতে পারছে, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আর আপনার বোন যেন এরকম আর কারোর সাথে এরকম ব্যবহার না করে বলে দিয়ে ভালো। জি স্যার, অবশ্যই। ঠিক আছে স্যার, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে স্যার।